হ্যালো বন্ধুরা, এই দেখেন সকালবেলা এলাম। হ্যাঁ, আসার পরে দেখেন ফুলটা দেখেন কি সুন্দর লাগছে। দুটো ফুল এইভাবে ফুটে আছে, মানে দেখে কি ভাল লাগছে বলেন। ফুলগুলো পেরে নিলে আর কিছু হয় না, তখন তো আর দেখা যায় না। আর ফুলগুলো দেখছি এত ভাল লাগছে, মানে কি আর বলি। দেখেন এই যে সাদা ফুলটা তো ফোটেনি, দেখেন বৃষ্টি পড়ছে তো ওই জন্য এখন ভালো করে ফোটেনি, বেলা হলেই ফুটবে। আর তারপরে এই দেখেন এই যে গাছ দেখেন, এই জবাগুলো দেখেন, এই জবা দেখে কি ভালো লাগছে বলেন। গোলাপি জবা তো কটা আছেই, মোটামুটি যা ফুল ফোটে। আর এই জবাটা আমার মানে এত চোখের মধ্যে লাগছে, মানে কি দেখেন জলটা দেখেন, মাঝখানে দেখেন জলও আছে। একদম সোজা আকাশের দিকে তাকিয়ে আছে। জবা ফুল দেখে তো খুবই আনন্দিত হচ্ছে। আর কি বলি, ফুলটাই ভাবলাম দেখাতে ইচ্ছা করছে, এত ভালো লাগছে মানে কি আর বলি। হ্যাঁ, তারপরে এই গাছের এখানেও তাই, সজনে ডাঁটার গাছটাও সেই একদম পড়ে টরে গিয়ে একেকার অবস্থা হয়ে গেছে। আবার একটা তুললাম। সজনে গাছটা আমার দুটো দুটো আছে, একটা 12 মাসিক আর একটা এমনি সজনে। এইটা আগেকার ছিল, সমানে লম্বা হয়ে যাচ্ছে, জানি না কী হবে। এইগুলো তো আছেই। আর কি আর বলি, সব গাছপালা নিয়ে এগুলো। আর এত বৃষ্টি হয়েছে ভোরবেলা, মানে কি বলি, মাটি ফাটিগুলো একদম মনে হচ্ছে ধুয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ভালোই বৃষ্টি হয়েছে। সব গাছপালার দিকে দেখেন না, গায়ে মাটি যে গোড়ায় থাকবে, মাটি গোড়ার দিকেও ছেড়ে দিয়েছে, মানে কি আর বলি। হ্যাঁ, এমন বৃষ্টি হচ্ছে মানে কি সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। আর পাচ্ছি না বৃষ্টির জন্য, একদমই হয়ে গেল। এমন বৃষ্টি অনেক বছর পরে পেয়েছি তো, এই জন্য সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। একটু সহ্যটা কম হচ্ছে। আর বেলপাতা গাছটা দেখেন না, আমার বেলপাতা গাছটা তো সরোজি ঠাকুরকে দিই। হ্যাঁ, তাও অনেকগুলো বেলপাতা হয়ে যায়, অসুবিধা হয় না, ঠাকুরকে দেওয়া হয়। হ্যাঁ, মোটামুটি অনেক কাজে লেগে যায়। আর এর থেকে আর বড় কী আর বলবো।